সব ইবাদতের জন্য নিয়ত জরুরি, কিন্তু নিয়ত করা জরুরি, বলা জরুরি না। নিয়ত করা এক জিনিস আর বলা আরেক জিনিস। মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে। ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ। নামাজ রোজার জন্য নিয়ত ফরজ, কিন্তু নিয়ত বলা ফরজ না। রোজার নিয়ত নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে। অনেকেই মনে করেন রোজার নিয়ত মুখে করতে হয়। সমাজে যে আরবি নিয়ত প্রচলিত আছে তা বলতে হয়, নইলে কমপক্ষে মুখে এতটুকু বলতে হয় যে আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি, অন্যথায় নাকি রোজা সহি হবে না। তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। রোজার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়, বরং অন্তরে রোজা সংকল্প করাই যথেষ্ট। এমনকি রোজার উদ্দেশ্যে সাহারি খেলে রোজার নিয়ত হয়ে যায়। সুতরাং একথা ভাবার কোনো সুযোগ নেই যে মুখে রোজার নিয়ত না করলে রোজা হবে না। আর হাদিসে উল্লেখ আছে যেটা সহিহ বুখারীর প্রথম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সে সেই উদ্দেশ্য হবে তার হিজরতের প্রাপ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস প্রমাণ করে যে প্রতিটি কাজের এই নিয়ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস প্রমাণ করে যে প্রতিটি কাজেরই নিয়ত আছে। শুধু নামাজ রোজা না, বরং প্রতিটি আমলের বিনিময় নিয়ত অনুযায়ী আল্লাহ প্রতিদান দিবেন। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে হজ করে তাহলে সে আল্লাহর সন্তুষ্টি পাবে। আর যদি কেউ ভালো বউ পাওয়ার আশায় হজ করে তাহলে সে ভালো বউ পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে না। নিয়ত গুণে ফলাফল। আমরা প্রতিটি কাজ বা আমলই নিয়ত করে থাকি। কোনো কাজ আমরা নিয়ত ছাড়া করি? আমরা নামাজ রোজার নিয়তে আরবিতে বানিয়ে নিয়ত পড়ি আর বলি এটাই নিয়ত। তাহলে আমরা যখন বাজারে যাই, এখানে সেখানে যাই, তখন তো আর আরবিতে বানিয়ে নিয়ত করি না। নামাজ রোজার জন্য যদি আরবিতে বানিয়ে আলাদা আলাদা নিয়ত পড়া লাগে, তাহলে হাটে বাজারে গেলে বা অন্য কোনো কাজ করলে কাজগুলোর নিয়ত আরবিতে বানিয়ে পড়া লাগবে না কেন?